২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায় পর্যবেক্ষণে আদালত বলেন, কে গ্রেনেড সরবরাহ করেছে কিংবা ছুঁড়েছে চার্জশিটে তা দেখাতে পারেননি তদন্ত কর্মকর্তা। ২০০৪ সালের ২১শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতির জনসভায় ঘটে নৃশংস গ্রেনেড হামলা। আলোচিত এ হামলা মামলার তদন্ত ঘিরে জলঘোলা কম হয়নি। সে সময় সরকার পরিবর্তনের পরে নতুন করে মোড় নেয় এ মামলা। এক পর্যায়ে জড়ানো হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। শুরু হয় মামলার রাজনৈতিক এক অধ্যায়ের। এ মামলায় আপিল শুনানি শেষে রায়ের দিন ধার্য ছিল রোববার সকাল 11টায় রায় ঘোষণা শুরু করে হাইকোর্ট। শুরুতে মামলার পুরো প্রেক্ষাপট তুলে ধরেন বিচারক। ১ ঘণ্টার রায় হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছে, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছে তা কেউ বলেনি। সাক্ষ্য এবং আইন এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি এবং মাননীয় আদালত আজকে তার রায়ে যেটা উল্লেখ করেছেন সেটা হলো যে এই মামলার যে কনফেশনাল স্টেটমেন্ট, এই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে অন্য আসামিকে সাজা দেওয়া যায় না। মামলার অন্যতম আসামি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি লড়তে গিয়ে প্রকৃত আসামি পার পেয়ে গেছে। যাকে ইচ্ছা তাকেই আসামি করা যাবে না, এটা তার এক শিক্ষা। এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয়, তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের বিরুদ্ধে আপিল করা উচিত বলে জানান অ্যাটর্নি জেনারেল। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।